গাজীপুর ভিতরে এত সুন্দর একটি পার্ক আছে, তার ভিতরে আবার খুব কম টাকায় রুম ভাড়া পাওয়া যায়। পার্কে কিভাবে আসবেন সবই বলবো আজকের এই ভিডিওতে। আপনারা প্রথমে চলে আসবেন রপ্তানি শ্রীপুর। যদি সাভার নবীনগর থেকে আসেন তাহলে অবশ্যই আপনাকে রুট পার হতে হবে। আর যদি আপনি চান্দরা থেকে আসেন তাহলে এই রুটের সামনে নামবেন। এই জায়গায় নামে অটো আমাকে জিজ্ঞেস করবেন আমি মনপুরা পার্কে যাবো, ভাড়া নেবে 40 টাকা। দেখেন দুপুর 12টা বাজে রওনা দিয়েছি, আকাশের অবস্থা দেখেন কি পরিমাণ রোদ উঠছে আজকে। দেখছেন শ্রীপুর থেকে 20 মিনিটের ভিতরে মনপুরা পার্কের সামনে এসে বললাম। এটা হলো পার্কের মেইন গেট। আমি এখন ভিতরে প্রবেশ করবো, টিকিট কাটবো। ভিতরে বড়দের জন্য প্রবেশ মূল্য 100 টাকা করে, আর ছোট বাচ্চাদের প্রবেশ মূল্য 50 টাকা করে। আর ভিতরে সুইমিং পুল আছে, টিকিটের মূল্য 200 টাকা করে। ভিতরে প্রবেশ করে আপনার চোখে পড়বে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। পানি ছাড়ে দিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এই মনপুরা পার্কের ভিতরে কিন্তু আমি 7 বছর আগে আইছিলাম, এখন 7 বছর পরে আইছি। দেখি 7 বছর পরে আইসা ভিতরে কি কি উন্নত হয়েছে সেটা দেখবো আজকে। একটু সামনে এগিয়ে দেখি ক্যান্টিন। আপনি কিন্তু বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে পারবেন না ভিতরে। আর একটু সামনে এগিয়ে দেখবেন বড় একটি মাঠ, তার পাশেই পেয়ে যাবেন ছোট বাচ্চাদের কয়েকটি খেলনা। আর এটি হলো রুম। এই রুম গুলো ভাড়া দেওয়া হয়। রুম ভাড়া হলো 2800 টাকা থেকে 3300 টাকা পর্যন্ত। দেখেন দুজনে কত সুন্দর করে আরাম করে বসে হয়েছে, আপনি চাইলে এরকম করে ফিল নিতে পারবেন। আর এদিকে দেখেন চাষিকে নিয়ে এসে রুমে ঢুকবো। এখন T20 ম্যাচ খেলবে তারা রুমের ভিতরে। T20 ম্যাচ শেষ হলেই চলে আসবে এই সুইমিং পুলে গোসল করতে। তার পাশে আছে বড় একটি মাঠ। এই জায়গায় প্রতি শুক্রবারই কনসার্ট হয়। আর পার্কের ভিতরে পেয়ে যাবেন ছোট বাচ্চাদের কয়েকটি খেলা করার রাইড। এই রাইড গুলো ব্যবহার করতে হলে টিকিট কাটতে হবে আপনার। আর এদিকে চারপাশে ট্রেনের রাস্তা। বেশি বড় না, ছোট একটি পার্ক, দেখার মতন এসবই আছে, আর কোনো কিছু নাই। এই পার্কের ভিতরে ফ্যামিলি নিয়ে কমই আসে, কিন্তু রুম ভাড়া বেশি চলে। যারা রুম খুঁজতেছেন, কোনো রিস্ক নাই, তাদের জন্য পারফেক্ট একটি পার্ক। নিরিবিলি পরিবেশ, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আরামসে দিন কাটাতে পারবেন। পার্কের বাইরে দেখবেন টিন সেটের একটি মসজিদ। এই হলো মনপুরা পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে কোন পার্কে যাব অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।